ইন্টারভিউটা এমনি এমনি দিয়ে ওঠেন না, মানে কার কোন প্রোফাইলে দাঁড়াবেন সেটা ভেরি ইম্পর্টেন্ট। শার্লির এই দিক, অভিষেকের ওই দিক, গাড়ির আবার কিভাবে কায়দা করে দাঁড়াবে, এটা আমার না যদিও। আচ্ছা মানে জিপ কি ফেভারিট গাড়ি? এটা দেখুন এটা কি ওই কি মানে চাইছোটা কি, তুমি বসতে চাইছো, উঠতে চাইছো? কোনটা? হ্যাঁ হ্যাঁ বসাচ্ছি, দড়ি আছে এই দিয়ে টানে রাস্তা টানার জন্য। হ্যাঁ, তো ফাইনালি এখন আমরা দেখছি ফুলকিতে যে এখানে পলিটিক্যাল সিনারিও তৈরি হয়েছে, দুটো পার্টি তৈরি হয়েছে, মানে কে কোন দলে যাচ্ছে কিছু কি? রুদ্ররূপ সান্যালের দলে, আমি রুদ্ররূপ সান্যালের দলে, আমি আমার দিদির দলে, হ্যাঁ। আমার জেঠুমনির দলে, ন্যায়ের পথে আমি। আমরাও ন্যায় পেতে। এরা অন্যায়, এটা অন্যায় মানে কেন? অন্যায়টা কেন, কি কারণে? এটা আমার আমার Perspective. আমার দেশের পার্টি তো খেয়ে নিয়েছে। পার্সপেক্টিভ। এই যে ওটা তো হ্যাঁ মানে পার্সপেক্টিভও বলছে। আরে এই যে বিইউপি বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টি, এটা তো আমার জেঠুমনির ফর্ম করা পার্টি, যে পার্টির পতাকা লাগিয়ে এরা ঘুরছে। জেঠুমনি ছেড়েছে। এটা তো পল্লব রায়চৌধুরী তৈরি করা পার্টি। পল্লব রায়চৌধুরী ভাবশিষ্য করে রুদ্ররূপ সান্যালকে তৈরি করলো, আরে ক্যামেরা। সে এখন নিজেই গাড়ি চড়ছে। হ্যাঁ। আমার জেঠুর পার্টি, আমার এক্স ওয়াইফ সবাইকে নিয়ে রুদ্ররূপ সান্যাল ঘুরছে। এটা যে গাড়িটা আমার জেঠু দিয়েছিল তাহলে কি কবে? লাবুর বিয়েতে। গাড়ি করে তোমরা, তোমাদের গাড়ি কোথায়? আমরা মাটির সাথে কানেক্টেড, উই আর রুটেড, গ্রাউন্ডেড, সাধারণ মানুষের কাছে। তাই তোমাদের আর গাড়ি জোটেনি? আমার গাড়ি নিইনি, সাধারণ মানুষের মধ্যে পথে হেঁটে সংগ্রাম করছে। এ কি বাবা, শার্লিকে তো দেখছি এরকম এরকম করে হাত নাড়ছে। হ্যাঁ, ফুল আমি একদম। একদম। মানুষের থেকে দূরে হয়ে গেছে এইভাবে। শার্লির আবার গরিবই পছন্দ নয়। আমি শালিনী একদম- শালিনী শালিনী। হ্যাঁ মানে শালিনী। শালিনী, এবার শার্লি, আমরা তো শার্লি বলে বলে ওরা অভ্যস্ত। মাটির সাথে ঝুটছে না, আমি এই জন্য মানুষ থেকে দূরে শালিনী হয়ে যাচ্ছে। একদম আমরা কি সুন্দর আমাদের খুশি। কর্মকর্তারাও রাস্তায় হাঁটছে, আমরাও রাস্তায় হাঁটছি। দিস ইজ আওয়ার মোটো। আচ্ছা এরকম যদি বলা হয় যে, এদের কি কর্ম কিসের কর্তা? আচ্ছা তোমার ওদের এই দলের মোটো কি, যে দলকে তুমি সাপোর্ট করছো সেই দলের মোটো কি জানো? সেই দলের মোটো হচ্ছে সবার ভালো হবে, নিজেরা ঠিক থাকবে। ওই দলের মোটো অন ক্যামেরা বলতে পারবে না। আর তোমার দলের মোটো কি তুমি বলতে পারবে অন ক্যামেরা? বলো হ্যাঁ, বলো। মানুষের সাথে, মানুষের পাশে, গরিব দুঃখের সাথে। পল্লব রায়চৌধুরীর মতো আমার মুখস্থ আছে। রুদ্ররূপ সান্যালের আমি রুদ্ররূপ সান্যালের সাথে আমার এমন কিছু নেই, মানে আমি এই দলের সাথে বিশাল কিছু না। আমি অ্যাজ এ সেলিব্রিটি এসেছি ওকে সাপোর্ট করতে, যেমন ঠিক সেলিব্রিটিটা যায় হাত নাড়তে, আমি ঠিক সেরকম ভাবে এসেছি এখানে সাপোর্ট করতে, আর কিচ্ছু না। মানে আমরা দেখলাম যে বেশ কায়দাবাজি করেছিল, ওই দীপিকা পাদুকোনের মতো জাস্ট এরম এরম করে হাতটা হালকা হালকা করে নড়ছে। আমি আর একবার হ্যাঁ আমি দেখলাম ওর মাথা ফেটে গেছে। এবার নেহাত আমরা সেই সিন দেখাতে পারবো না আপনাদেরকে, কিছু গাইডলাইন্স হয়েছে সেই কারণে সেই সিন আমরা তুলিনি বা সেটা আপনাদের অব্দি দেখাতে পারবো না, বাট আমরা দেখেছি। বাট এক্স্যাক্টলি কোন দিকে স্টোরি লাইন এগোচ্ছে, মানে যুদ্ধ লাগবে এরকম একটা বিষয়। অনেক অনেক এখন অনেক কিছু আছে। দু রকম যুদ্ধ চলছে, একটা এদিকে পলিটিক্যাল, আর একটা ওদিকে ফুলকির বক্সিং, যেটা ইন্টারন্যাশনাল বক্সিং কম্পিটিশন যেটা আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেটার জন্য ইন্ডিয়া থেকে একজন সিলেক্ট হবে, সেখানে ফুলকি সিলেক্ট হবে কিনা। একদিকে বক্সিং এর মানে মানে ওই কি বলে, আরে বক্সিং এর প্রস্তুতি মুখে আমার প্রতিশ্রুতি, হ্যাঁ। আমার এখন তো প্রতিশ্রুতি আসবেই, প্রতিশ্রুতি দিতে হবে তো প্রচুর। যে আমার তৈয়ারি আসছে মুখে, তৈয়ারি। বাহ, বক্সিং এর একদিকে বক্সিং এর তৈয়ারি, উল্টো দিকে ভোটের প্রচার, সবকিছু মিলিয়ে শুটিং ইজ ভেরি জমজমাট রাইট নাও। প্রতিদিন কিছু না কিছু, আমরা কতদিন হয়ে গেছে প্রপারলি ড্রয়িং রুমে দাঁড়িয়ে একটা সিন করিনি। শুটিং ইজ জমজমাট। যদি সুযোগ আসে পলিটিক্যাল পার্টি জয়েন করবে? নেভার বলা ভুল হবে, কারণ পলিটিক্যাল পার্টি জয়েন করাটা ইজ নট দ্য থিং। আমার যেটা মনে হয় যে আমি দুটো পারবো না একসাথে। যদি আমাকে পলিটিক্স বলে বুঝি না, যদি আমাকে মানে মানে যদি দেশের দশের কাজে নামতে হয়, তাহলে আমার অ্যাক্টিংটা আস্তে আস্তে ইগনোরড হবে। আমি ওই দুটো আমার দ্বারা হবে না। দুটো ব্যালেন্স করা পসিবল না। তাহলে আমাকে সেম হ্যাঁ, দুটো ব্যালেন্স করা কখনো পসিবল না। এখানে 14 ঘন্টা দিতে হবে, এখানে 14 ঘন্টা দেওয়ার পরেও বাড়ি গিয়েও কাজ নিয়ে আমার মনে হয় ভাবতে হয়। আমি তো ভাবি বাড়ি গিয়ে এপিসোড দেখা, আরো ইমপ্রুভ করা, তাহলে দেশে দশের হয়ে কাজটা করবো। তো ওটা করলে এটা হবে না, এটা করলে ওটা হবে। সো যে কোনো একটাকে চুজ করতে হবে, সেখানে এখনো ওই চুজ করার টাইমটা আসেনি, কখনো আসলে দেখবো। আচ্ছা, শার্লি এবং অভিষেক দুজনের কেমিস্ট্রি অসাধারণ লাগে অন স্ক্রিন, আমরা সেটা বারংবার কেমিস্ট্রি ইন দ্য সেন্স যে দেখতে অন স্ক্রিন, দেখতে ওই বাওয়াল এন্ড হোয়াটএভার দ্য থিং ইজ, ইট লুকস গুড অন স্ক্রিন। সো অফ স্ক্রিনে ওর কোনো সময় কোনো বক্তব্য সেটা তোমাকে ইন্সপায়ার করে, অর এলস লাইক ইনফ্লুয়েন্স করে, রাদার টু সে ওর বক্তব্য না, যে কোনো কিছু না মানে হয় না যে কোনো একটা প্রবলেমে পড়েছো,
লাইক তুমি ওকে জিজ্ঞেস করছো, সেটাই তুমি কোনো সময় সেই জিনিসের সলিউশনটা কে দেয়, ও দেয় না তোমার মানে ও তোমাকে জিজ্ঞেস করে কোনো সলিউশন দাও দুজন দুজনকে? প্রচুর 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 হয়, মানে কোনো মনিটর হলো ও এসে বলবে যে এই জায়গাটা এরকম বল, এটা কর, ভাল লাগবে দেখতে, হয়তো মনিটর হলো। হুম হুম। তো আমি টেকে অলওয়েজ ও যেটা বলে সেটাকে মানে রেসপেক্ট করার চেষ্টা করি। আর এই সবসময়। অভিষেক, তুমি কোনো সময় ওর থেকে জানতে চাও মানে সলিউশন বা কিছু কোনো বিষয়, মানে সেটাকে তুমি মনে করো শিরোধার্য, মানে আমি যেটা বলি যে একদম মানে আমি ভুল না ও ইয়ে ভুল মানে বললাম ওদের বাংলা নাকি না, না ইম্পর্টেন্স দেবার বরং বেটার, ওটাই বেটার। আমি ওভারঅল মানে খুব কম জিজ্ঞেস করি, মানে আমার একটু মানে জিজ্ঞেস করি মানে আমি ওই আমার মানে 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 হেল্প চাওয়ার টেন্ডেন্সিটা সামহাও আমার একটু কম, খুব না আটকে গেলে, খুব না কনফিউজ না হয়ে গেলে আমি খুব কম জিজ্ঞেস করি। মাঝে মাঝে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে জিজ্ঞেস করি, দেখতে এটা এইভাবে বললে ভালো লাগছে না এইভাবে বললে ভালো লাগছে। তো ওই সময় যদি বলে যে না এটা এইভাবে বললেই স্মার্ট লাগছে, দেন আই গো ফর ইট, কারণ ওখানে আমারই মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, লাইক এনিথিং ইজ এসে। আর আর ওভারঅল তুমি এই যে বললে অ্যাক্টিং নিয়ে, এটা আমাদের পুরো সবার সাথে সবার আছে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি সবার সাথে সবার আছে। স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে দুজনকে, মানে যেহেতু শার্লিকে বহুদিন ধরে চিনি, অভিষেককেও বহুদিন ধরে, কিন্তু দুজনকে প্রথমবার তো আমরা এরকম ভাবে আমরা দেখছি স্ক্রিনে, তো সেটা একটা অদ্ভুত সৌন্দর্য আছে স্ক্রিনে। এবার একটু বলো। হ্যাঁ আমরা প্রচুর পরিশ্রম করি, পরিশ্রম করো, সেটা বোঝা যাচ্ছে, রোগা হয়ে গেছে ছেলেকে, এত কাটান কাটাচ্ছে, নিয়মিত ব্যায়াম করে ব্যায়ামাগার হয়ে গেছি নিজে। ব্যায়ামাগার। আচ্ছা, এবার যদি নতুন গাড়ি কেনা হয়, কোনো কিছু প্ল্যানিং আছে এখন অব্দি আমার নেই, শার্লি? আমার তো চলছে ঠিক। আমার বেশি দিন হয়নি, এটা আর একটু পুরনো হোক, এটা নতুন মানে প্রথম গাড়ি তো আমার, তো প্রথম গাড়িটাকে খুব ভালোবেসে ফেলেছি, এ দেখা যাক পরে কদিন পরে। কারণ বাই ডিফল্ট একটা গাড়ি ব্যাকড্রপ হয়ে গেল না, সুন্দর না? গাড়িটা তো ব্যাকডোর, সেটা তুমি বুঝতেই পারছি, মানে জিপ কি পছন্দের খুব? গাড়ি জিপ পছন্দ না হলেও মানে এরকম একটু এরকম গাড়ি পছন্দ। হুট খোলা, যে হুট খোলা খোলা না হলেও একটু হার্ডি গাড়ি বলে না, এরকম একটু মানে বাইকও আমার এরকমই পছন্দ, মানে ওই যেটা স্পোর্টস বাইক যেরকম হয় ওটার থেকে আমার একটু ওই লম্বা ক্রুজার বাইক, হার্লি ডেভিডসন টাইপ, নেকেড। কাকে নিয়ে তুমি যেতে চাও ড্রাইভে বলো? এরকম হয় যদি নতুন গাড়ি কেনা হয়, কাকে নিয়ে যাবে তুমি? ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন? কোনো অন্য কোনো হিরোইনকে তুমি নিয়ে যাবে না? হিরোইন ঠিক আছে, বাট ঋত্বিক হলে লাইফ বনে যাবে আমার। লাইভ বনে যাবে। আর শার্লি কাকে নিয়ে যাবে যদি এরকম সুযোগ আসে? একা গেলে সবচেয়ে ভালো থাকবো, খুশি হবো। হ্যাঁ একা পড়ে যাবি। একা তো বোর হয়ে যাবে, একা ভালো লাগবে নাকি? অতক্ষণ ধরে বকবক কাকে করবে, কার সঙ্গে করবে? বান্ধবী আছে, বেস্ট ফ্রেন্ড, আচ্ছা নিয়ে যাবো। ঠিক আছে। আর তাহলে এই ডিসেম্বরে কোনো প্ল্যানিং থাকছে ট্রিপে যাওয়ার? দুজনের কাছেই প্রশ্ন আমার। অ্যাজ অফ নাও আমার অ্যাজ অফ নাও আমরা ছুটি পাই না, খুব কম। আর ও তো পাহাড়ি মেয়ে, ও তো ঘোরার কোনো, ও তো পাড়ার বিষয়। যাবো, হ্যাঁ জল না পড়ে, এই তো পাশের পাড়ায়, এরকম একটা বিষয়। এরকম করে মানে গল্প বলে আমার ইচ্ছে হয়েছিল, বোর হচ্ছিলাম, দার্জিলিং থেকে ঘুরে চলে এলাম বিকেলবেলায় গিয়ে, এরকম কবে বলো? মানে পাহাড়ে ঘুরে চলে এলাম। না না, মানে ওরকম না ব্যাপারটা, মানে আগের দিন রাত্রিবেলা হয়তো মানে আমাদের যেমন প্ল্যান করতে হয়, টিকিট কাটতে হয়, সেই সব তো আর শার্লির চাপ নেই। আগের দিন রাতে হয়তো একটু বোর হলাম, এরকম হয়েছে অ্যাকচুয়ালি, রাতে বোর হচ্ছে, রাত্রি 12টার সময় প্ল্যানিং হলে পরের দিন সকালে গাড়ি নিয়ে দার্জিলিং চলে গেলাম, তো এটা হয়েছে। বাট ডুয়ার্সে যাওয়ার জন্য প্ল্যান ওর হচ্ছে ডুয়ার্সে চলে গেলাম, হ্যাঁ হ্যাঁ, এই তো বলছি এইসবই শুনে নিই। ডুয়ার্সে যাওয়ার জন্য প্ল্যান হিংসে হয় না? মানে ইচ্ছে হলো চলে গেলাম, আমরা ইচ্ছে হলো ভাবতেই পারি না, আমরা টিকিট কাটবো যাবো, এখানে ঘামতে হবে। গেছো কোনো সময় ওদের বাড়িতে ঘুরতে? না না, বলেছে, না। নিমন্ত্রণ করেনি তো? না নিমন্ত্রণ আর কোথেকে করবে, এখানে লোডিং করে ব্যান্ড হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, আর বেশিক্ষণ আটকানো যাবে না, তোমার বেরোনো রয়েছে। কি আসছে গল্পে টুইস্ট ইন দ্য টেল প্লিজ? অনেক কিছু। ফার্স্ট অফ অল এরকম একটা পলিটিক্যাল ড্রামাও, মানে এগুলো আমার বলার দৃশ্যটা, বাট আমি আমার মেমোরি দিয়ে বলছি, মানে এরকম হাই টেম্পার পলিটিক্যাল ড্রামা আমি খুব একটা মনে পড়ছে না আমি টেলিভিশনে দেখেছি। মানে ভোট ইলেকশন হলেও দ্য ওয়ে ইট ইজ বিং প্রেজেন্টেড, এটা আমার কাছে নতুন। মানে শুটিংটা দেখে তো প্রচন্ড এক্সাইটেড লাগছে। আই ডোন্ট নো ফাইনালি এডিট করার পর জিনিসটা আই হোপ খুব ভালোই দাঁড়াবে। এবং তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেটা বক্সিং টুর্নামেন্ট, যেটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, কোনো স্পোর্টস নিয়ে এরকম একটা ইন্ডিয়া পাকিস্তান, এই ব্যাপারটাও আমার মনে হচ্ছে নতুন, বেশ অনেক টাইমের মধ্যে এরকম দেখিনি। সো ব্যাক টু ব্যাক একটা স্পোর্টস কনফ্লিক্ট আর একটা পলিটিক্যাল কনফ্লিক্ট একসাথে আসছে, এবং দর্শকদের জন্য ব্যাপারটা যতটা এক্সাইটিং, আমাদের পুরো টিমের জন্য খুব এক্সাইটিং, কারণ শুটিং গুলো ইটসেলফ একটা মানে চ্যাপ্টার।
মানে আমরা যদি ইন্ডিভিজুয়ালি শুটিং গুলোর উপর ব্লগ বানাতাম, মানে এগুলোর উপর, মানে এগুলো ভালো জিনিস না হতো সিরিয়াসলি, মানে আমার কাছে তো বিশাল ব্যাপার, ফার্স্ট টাইম এগুলো আমি দেখছি। হ্যাঁ মানে উপর থেকে যাচ্ছে দুটো পার্টি এরকম ভাবে ইয়ে হচ্ছে, একসাথে হচ্ছে, ঝামেলা হচ্ছে, তো বিশাল বড় ব্যাপার। এগুলো খুব সুন্দরভাবে শুটিং করা হচ্ছে, ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। বেশ, আমরা অপেক্ষায় থাকলাম, আর খুব হই হই করে এগিয়ে চলুক এই নতুন প্লট, প্রচুর সাফল্য আসুক, আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে।